সাবধানে যাও। মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি বর্তমানে একটু সুস্থ আছি। আমার ভিডিও ওয়াচ টাইম পূরণ করার জন্য সকলকে ওয়েলকাম। আমার ব্লগ ভিডিওতে সবসময় তোমরা পাশে থাকলে আমার অনেক ভালো লাগে। মেয়ের বাবা সকাল সকাল বাজার করে দিয়েছিল, খরগোশ শোনার জন্য কলমি শাক নিয়ে এসেছিলো। সেগুলো বসে আমার মায়ের মা দিদা সেগুলো কাটুকুটু করছে, কারণ ছোট ছোট করে দিচ্ছে ওর খেতে সুবিধা হবে বলে। আর আমার বড় মেয়ে টিউশন থেকে স্কুলে চলে যাচ্ছে। তো আমার ছোট বেবি কী করছে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো রান্না করব আমি, কারণ এতদিন আমার পাশে আমার সঙ্গী হয়েছিল আমার দিদা। তো দিদা চলে যাওয়ার কথা শুনে সকাল সকাল অনেক কষ্ট লাগছে। আমার ছোট বেবি এখন ঘুমাচ্ছে, তো এই সময় আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই। দিদাকে বলেছি শাক কাটা হয়ে গেলে আমার রান্নার আনাজটা কেটে দিতে। ক্যামেরার দিকে তাকিয়ে যখন দেখি আমার মুখটা অনেকভাবে বিশ্রী দেখতে হয়ে গেছে। তো বেবি হওয়ার সময় হয়তো হয়। 12 দিন আমি ব্লগ ভিডিও করতে পারিনি, কারণ জানো তো আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। এখন একটু সুস্থ আছি, আর দিদা আজকে চলে যাবে, মনটা অনেক খারাপ। তোমরা তো জানো আমার ভাড়া বাড়িতে আমি, আমার বর আর আমার মেয়ে ছাড়া কেউই থাকে না। তো আমার মায়ের মা দিদাকে ফোন করে বারবার আসতে বলছিলাম, তো এসছিল। তো এসে পরের দিন যে ডেলিভারি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তো দিদা এসে আমার বাড়িতে আটকে পড়েছে পুরো 12 দিন। তো 12 দিন ছিল দিদা। তো দিদা যদি না থাকতো আমি যে কি করতাম ঠিক নেই, কারণ দিদা আসতে আমার অনেক হেল্প হয়েছে। তো দিদা 11 দিনে নখ কাটা হয়ে গেছে। 13 দিনের দিন বাড়ি, 12 দিনে যেতে নেই, 13 দিনের দিন বাড়ি যাবে। তো দিদা 13 দিন ছিল আমার বাড়িতে। তো সকালবেলা আমাদের দাদাভাই রান্না করে দিয়ে গেছে ভাত আর ইলিশ মাছের ভাপাটা। আমি শুধু টকটা রান্না করব, আর মাছের তেল আছে, যে কটা মাছ আছে সেটা টক রান্না করব, তেঁতুল টক। আর মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করব। তো আমি তো রিচ তরকারি খাবো না, আমি শুধু আলু ভাতে দিয়েছি আর মাছ ভাজা দিয়ে কোনো রকম দুটো ভাত খেয়ে নেবো, কারণ আমি রিচ তরকারি ঝাল তরকারি এগুলো কিছুই এখন খাবো না। তো আজকে দিদা চলে যাবে, মনটা খুবই খারাপ। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, চলো। টকটা বসিয়ে দিয়েছি, তো এখন বাজে 12:30। তো বড় মামা চলে আসবে যেহেতু দিদাকে নিতে। তো টকটা হয়ে গেলেই দিদাকে খেতে দিয়ে দিব। দিদাকে বলছিলাম আরও 2 দিন থাকতে, তো দিদা থাকবে না, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে, তো দিদা চলেই যাবে। তো দিদার জন্য ভাতটা এবার বাড়া শুরু করছি আমি, কারণ মামা ফোন করছিল এই মুহূর্তে চলে আসতে পারে, তাই দিদাকে খেতে দিয়ে দিচ্ছি।
মনে খাইলে আমি খাবার নেই। তার কিছু লোকের খাবার কার দিলে এই সকালতে একটা দিল। আমার পুচকুকে নিয়ে আমি বসছি, তো দিদা খাচ্ছে। তো দিদাকে কেমনভাবে দেখছে দেখো, ও বুঝতে পেরে গেছে হয়তো দিদা আজকে বাড়ি চলে যাবে। তো দিদাকে দেখছি, প্যাট প্যাট করে দিদাকে দেখছে। আমি ওকে নিয়ে বসছি। এই যে আমার বড় মামা চলে এসছে, দিদাও রেডি হয়ে গেছে। আমি তাকে দিয়ে দিয়ে দিদাকে খাচ্ছি। আর কি নেবো? না আর কি না। হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ, দিদা তো চুম খেয়ে বেরিয়ে গেল, দিদার পিছন পিছন আমিও বেরিয়ে গেলাম। তো এসে দেখি এইভাবে ঘাড় ঘুরে তাকিয়ে আছে সমানে দিদা চলে যাওয়ার পর। দেখো বন্ধুরা, আমার দিদা মামা দিদা চলে যেতে ও কেমন মুখটা করে আছে। ও দেখছে চলে গেল, ও বুঝতে পেরে গেছে এতদিন ছিল। তো দিদা যাওয়ার পর আমাকে এত একা লাগছে বাড়িতে, মানে কী বলবো, পুরো বাড়িটা খালি খালি লাগছে। আর আমাকে এত কষ্ট লাগছে যে দিদা এতদিন ছিল, যেন বাড়িটা কত ভারী ভারী ছিল। তো বাড়িতে কেউ নেই মানে, আর দিদা যে এতদিন ছিল মানে আমার সাথে সঙ্গীর মতন ছিল। তো দিদা চলে যাওয়ার পর আমার মনে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে আমি কান্না চেপে রাখতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তো দিদা তো পৌঁছে গেছে, ফোন করে বললাম দিদা আমার প্রচুর একা লাগছে। দিদা বলছে কান্না করিস না, একা থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। তো এতদিন ছিলাম আমি, ওই জন্য ঘরটা খালি লাগছে। তো দিদার সাথে কথা বলে আরেকটু মনটা হালকা করলাম, দিয়ে কান্না করতে করতে হঠাৎ ঘুমিয়েই পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো এখানে স্কিপ করলাম। আমার ইউটিউব বন্ধুরা প্লিজ আমার কান্নার পাশে থাকো।